السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কা নগরে যেথায় মার আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছেন বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবীর সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে
তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলে পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জেহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 89টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে, ঈমানদার বিশ্বাসী বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়েছেন। এই সম্পর্কে গত সপ্তাহের আগের সপ্তাহ পর্যন্ত 20টা আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আলোচনা করব 21 নম্বর ক্রমিক নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতপূর্ণ সুন্দর কথা, মানুষের যেন কল্যাণ হয়, মানুষের জন্য হেদায়েত হয়, এই সম্পর্কীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলার এবং শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ঈমানদারদেরকে কোরআনে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এদের মধ্যে যারা ঈমানদার মুসলমান, তারা যেন সৎ কাজ সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণের পথে থাকতে পারে, হারাম থেকে বেঁচে থাকতে পারে, যেটা মানুষের জন্য কল্যাণ করে সেইটা যেন গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানদার বলে ডাক দিয়ে তাদেরকে আদেশ করেছেন এবং কোথায়ও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতে 21 নম্বর ক্রমিক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري
سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতে ঈমানদার বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানওয়ালারা, ও বিশ্বাসীরা, ও স্বীকৃতি দানকারীরা, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের নিকটবর্তী হবে না ততক্ষণ পর্যন্ত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল বিকৃত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বোঝো যে তোমরা নামাজের মধ্যে কি বলতেছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমাদের মাথা বিকৃতি অথবা মাতাল অবস্থায় তোমরা যখন নেশা প্রাণ করো, এই অবস্থায় তোমরা নামাজের ধারের কাছেও যাবে না। তোমরা কি বলতেছো আর কি পড়তেছো এটা যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারের কাছেও যাবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপবিত্র অবস্থায়ও তোমরা নামাজের ধারের কাছেও যাবে না। তোমাদের যদি গোসল ফরজ হয়, তোমরা যদি নাপাকে অবস্থায় থাকো, অথবা তোমরা যদি পেশাব পায়খানা থেকে বের হয়ে আসো, এই অবস্থায়ও তোমরা নামাজের নিকটবর্তী হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা কথা বললেন। একটা কথা বললেন যে নেশাগ্রস্ত অবস্থায়, মাথা বিকৃত অবস্থায় নামাজের ধারের কাছেও যাবে না। পেশাব পায়খানা এবং ফরজ গোসল অবস্থায় তোমরা পবিত্র অবস্থায় নামাজের ধারের কাছেও যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা অসুস্থ অবস্থায় থাকো অথবা তোমরা সফরে থাকো সেটা হচ্ছে ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওলা মাসতুমুন নিসা, তোমরা যদি স্ত্রীর সাথে সহবাস করো, যদি মেলামেশা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থায়ও তোমরা নামাজের ধারের কাছেও যাবে না। যদি অসুস্থ থাকো বা সফরে থাকো সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অবস্থায় যদি তোমরা অপবিত্র অবস্থায় যদি পানি না পাও, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থায় তোমরা মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করবে, বলেন সুবহানাল্লাহ। তায়াম্মুম করবে কি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মুখমণ্ডল তোমরা মাসেও করবে, তোমাদের হাতকে তোমরা মাসেও করবে, এবং তোমাদের যে যে তায়াম্মুমের যে কাজগুলো তোমাদের জন্য ফরজ করা হয়েছে, নিয়ত করা, হাত মাসেও করা, এবং তোমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মাসেও সম্পর্কে তায়াম্মুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেটাই তোমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন পাপ মোচনকারী, বলেন সুবহানাল্লাহ। পাপ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ মুছে দেন, মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনুল কারীমে 89টা আয়াতের মধ্যে 21 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে নামাজ যে আদায় করবে, সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে সুন্দর পরিবেশে পবিত্র অবস্থায় নামাজ আদায় করবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আমরা একদিন যখন মদিনায় আমরা যখন হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলাম, মদিনাতে আনসার একজন সাহাবী আমাদেরকে দাওয়াত দিলেন। ওই দাওয়াতের সময় আমরা কিছু সাহাবীরা মদ পান করলাম। এমতা অবস্থায় একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ মাগরিবের নামাজ পড়ানোর জন্য এগিয়ে গেলেন, সামনে গেলেন। মাগরিবের নামাজ পড়ানো অবস্থায় আব্দুর রহমান বিন আউফের ইমামতিতে যখন মাগরিবের নামাজ আদায় করতেছিলেন, আব্দুর রহমান বিন আউফ মাগরিবের নামাজে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছিলেন। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেওয়া আছে। আব্দুর রহমান আউফ মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় যখন নামাজের ইমামতি করতেছিলেন, এমতা অবস্থায় সূরা কাফিরুন উল্টা পাল্টা করে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কোরআনের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কোরআনের এই আয়াত নাজিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমাদের উপরে তো এখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, তোমরা এখন ঈমানদার, তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যাবে না। এই আয়াতটা যখন নাজিল হলো তখনও মদ হারাম হয় নাই, তখনও মদ হারাম হয় নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে, ঈমানদারদেরকে নিষেধ করলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কখনো নামাজের ধারের কাছেও যাবে না। কারণ নামাজের কাছে গেলে তোমরা উল্টাপাল্টা কথা বলতে পারো, উল্টাপাল্টা কোরআনের তেলাওয়াত করতে পারো, অর্থের বিকৃতি হতে পারে, এই অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মদের কথা হারাম ঘোষণা করেছেন। 3টা পর্যায়ে 3টা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঈমানদার সম্পর্কে 22 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে ঈমানদার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 59 নম্বরে 21-22 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, আর একটা বার্তা দিয়ে দিলেন। ঈমানদাররা কি করবে, বিশ্বাসীরা কি করবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে 1 নম্বরে মেসেজ বার্তা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আদেশ দিলেন যে ওহে বিশ্বাসীরা, ওহে স্বীকৃতি দানকারীরা, ওহে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা কি? আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেছেন, যা সুন্নাহ দিয়েছেন তা মেনে চলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা বিরত থাকা। আল্লাহর আইন কানুন মেনে নেওয়ার নাম হচ্ছে আনুগত্য করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আমাকে আপনাকে জীবন যাপন করার জন্য পৃথিবীতে আপনাকে আমাকে একটা হায়াত, লম্বা হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ সৃষ্টি করার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে ঈমানদার মুসলমান হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে আমি সৃষ্টি করার পর ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জ্ঞান আসার পরে সর্বপ্রথম তার দায়িত্ব ছিল ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে বলা, মনে প্রাণে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এটার পরে যখন এই ঈমান আনলো, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মুসলমান মানুষের উপরে সর্বপ্রথম দায়িত্ব নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঈমান আনলেন, ঈমান আনার পরে আপনার প্রথম দায়িত্ব হবে নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। যখন এটা আপনি পালন করলেন, যখন এই কাজটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তখনই আমি তোমাকে যে আমার আনুগত্য করতে বলেছি, রাসূলের আনুগত্য করতে বলেছি, যখনই সর্বপ্রথম ঈমান আনার পরে নামাজ আদায় করবে, তখনই আমার প্রথম আইন কানুন মেনে নেওয়া হয়ে যাবে, আমার আনুগত্য করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজ সম্পর্কে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ অশ্লীল পাপাচার কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। নিশ্চয় নামাজ অশ্লীল অসামাজিক কাজ থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। তাহলে সর্বপ্রথম আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর আনুগত্য করি, আমি যে আল্লাহর সৃষ্টি বান্দা হিসেবে প্রেরিত হয়েছে, সর্বপ্রথম এটার প্রমাণ হবে কি দিয়ে? নামাজ দিয়ে। আনুগত্য প্রমাণ হবে কি দিয়ে? নামাজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ভাবে বললেন যে অশ্লীল কাজ থেকে নামাজ ফেরায়। এই সমাজে বহু মানুষ আছে নামাজ পড়ে অন্যায় কাজ করে, কথা ঠিক কিনা? নামাজও পড়ে অন্যায় কাজ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ অশ্লীল অসামাজিক কাজ থেকে ফিরাইয়া রাখে। তাহলে কথা কারটা ঠিক? অবশ্যই আল্লাহরটা ঠিক। তার মানে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, নামাজ পড়ার পরে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়ার পরে চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, জেনা করতেছেন, অন্যায় কাজ করতেছেন, তার মানে বোঝা গেল আপনার কাঙ্ক্ষিত নামাজ হচ্ছে না। তার মানে বোঝা গেল আপনার নামাজ হচ্ছে না, আপনার আনুগত্য করা হচ্ছে না। নামাজে আপনি কি পড়লেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের সূরা ফাতিহার মধ্যে বললেন, আমি হে আল্লাহ, আমি তোমারই ইবাদত করে তোমারই সাহায্য চাই। কিন্তু এই কথা নামাজের পর বলার পরে, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে শয়তানের আনুগত্য আর ইবাদতে বন্দেগীতে পড়ে আছে, কথা ঠিক কিনা? ইবাদতে শয়তানের কথায় প্ররোচনায় আমরা পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের আনুগত্য করার কথা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করে নাও। রাসূল কি নিয়ে এসেছেন? সর্বপ্রথম নিয়ে এসেছেন কোরআন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হেরা গুহায় বিশ্ব নবীর উপরে নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কোরআন পড়া। সর্বপ্রথম দায়িত্ব কি? কোরআন পড়া। কারণ রাসূল সর্বপ্রথম কোন আয়াতটা নিয়ে এসেছিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আমার পক্ষ থেকে তো কোরআন নিয়ে আসে, রাসূল যা নিয়ে আসে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তা তোমরা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদের জন্য যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। কি বর্জন করতে বলা হয়েছে? এই কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যা মানুষের জন্য কল্যাণকর, তা মানুষের বিপদ হয়, অকল্যাণকর হয়, এই কাজ থেকে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ দিয়েছি, কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা উলুল আমর থাকবে, তোমাদের মধ্যে যারা আমির থাকবে, তাদের আদেশ মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যারা আমির থাকবে তাদের আদেশ হচ্ছে মেনে নেবে। এখানে উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াতে এখানে উলুল আমর, আমির বলতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছি। আমাকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভয় করে হচ্ছে আলেমরা। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ভয় করে আলেমরা। উলিল আমরি মিনকুম, রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি, আমার ওয়ারিসরা হচ্ছে আলেমরা। কোন আলেমরা? কোরআন এবং হাদিস দিয়ে যে আলেম তার জীবনযাপন পরিচালনা করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় মেনে চলার চেষ্টা করে, তারা হচ্ছে সেই সব আলেম। এবং তোমাদের মধ্যে যারা ইসলামী যারা এই আমির থাকবে তাদের আদেশ তোমরা মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমানু আতিউল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করতে বলেছেন। রাসূল যা নিয়ে এসেছেন, কোরআনের কথা যারা মেনে নেবে, যেই আমির, যেই আলেম, যেই দলের নেতা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মেনে চলার চেষ্টা করবে, সেই আমির যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য যতক্ষণ পর্যন্ত তাগিদ দিবে, ততক্ষণ পর্যন্ত ওই আমিরের আনুগত্য করা আপনার জন্য ফরজে আইন। কি ফরজে আইন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন উলিল আমরি মিনকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার আনুগত্য করার কথা বললাম, রাসূলের আনুগত্য করার কথা বললাম। যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার চেয়ে সত্যবাদী আর কেউ কোনো কথা বলবে না, আর আমি মানুষকে হেদায়েতের জন্য রাসূলদেরকে পাঠিয়েছি। কিন্তু রাসূল আসার পরে যারা আলেম হবে তাদের ভিতরে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা আছে কিনা? আছে কিনা? ভুল থাকার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই নেতার আনুগত্য করতে গিয়ে তোমরা যদি দ্বিধাদ্বন্দ্বে পড়ো, কোরআন এবং সুন্নাহর দ্বিধাদ্বন্দ্বে যদি পড়ো, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তৎক্ষণাৎ তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আবার ফিরে যাবে। তৎক্ষণাৎ আল্লাহ এবং তার রাসূলের দিকে যাচাই করার জন্য কোরআন এবং সুন্নাহর দিকে আবার তোমরা ফিরে যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা করবে কেন? যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। কোন মুমিন? বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার আখিরাতের প্রতি যদি ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা আখিরাতের প্রতি আর আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আবার ফিরে যাবে। কথা ঠিক কিনা? মানুষের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। মানুষ, কারণ আলেম ওলামার উপরে তো আর ওহী আসবে না। ওহী কি আসবে? ওহী আসবে না। কোরআন এবং হাদিস দ্বারা কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, তোমরা আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো। আখিরাত সত্য না মিথ্যা? আখিরাত সত্য। আখিরাত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে স্থায়ী। আখিরাত কি? স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইনশিকাকের মধ্যে চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমাকে এক স্তর থেকে আরেক স্তরে তোমাকে পরিভ্রমণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাকে এক স্তর থেকে আরেক স্তরে পরিভ্রমণ করতে হবে। অনেক মানুষ বলে যে মানুষ মরে গেলে, মানুষ ঘুমায় গেলে মরে যায়। এই কথাটা মিথ্যা। এই কথাটা কি? মিথ্যা। ঘুম আর মরণের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ঘুম আর মরণের মধ্যে পার্থক্য আছে। কারণ ঘুমায় গেলে পরে আপনার আত্মা রূহ আপনার ভিতরে থাকে না। আপনাকে জাগায় তুললে আপনি জাগে যাবেন, আর মরে গেলে আপনাকে এরকম করে নাড়াচাড়া করলে আপনি কি উঠবেন? কখনোই উঠবেন না। এই জন্য মরণ আর ঘুমের মধ্যে পার্থক্য আছে। এটা আমি কোরআন এবং হাদিস দিয়ে দলিল দেব, বানায় বানায় কোনো কথা ইনশাল্লাহ বলবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ হচ্ছে 5টা জিনিসের সমন্বয়ে একটা মানুষ হয়। কয়টা জিনিসের সমন্বয়ে একটা মানুষ হয়? 5টা সমন্বয়ে একটা মানুষ হয়। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটা জিনিস হচ্ছে বস্তুবাদী পৃথিবী থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমার 3.5 হাত বডি, যে আমার যে শরীর, এইটা এই পৃথিবীর মাটির উপাদান খেয়ে খেয়ে আমার শরীর হয়েছে। কথা ঠিক কিনা? চাল, ডাউল, ভুট্টা, গম, এরপরে বিস্কুট, রুটি, যত কিছু আছে এটা খেয়ে খেয়ে তো আমার শরীর হচ্ছে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে বস্তুবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে আমি আরো 3টা জিনিস দিয়ে দেই, সেই 3টা হচ্ছে নফস। বলেন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এই 3টা নফস আমি তার ভিতরে ঢোকাই দিই। কয়টা হলো? 4টা। আর একটা হচ্ছে আমি তার ভিতরে তাকে জীবিত রাখি যেই জিনিস দিয়ে, সেটার নাম হচ্ছে রূহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস হলো? এই 5টা সমন্বিত হচ্ছে একটা মানুষ। আপনি যখন ঘুমিয়ে যাই, যখন আমার ঘুম আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতর থেকে আর আমার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নফস বের করে নেন। বলেন সুবহানাল্লাহ। যখন ঘুমায়ে পড়ি তখন আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নফসকে বের করে নেয়। কি করে নেয়? নফসকে বের করে নেয়। মনে করেন একজন মানুষকে আপনি হত্যা করবেন, এটা চিন্তা গবেষণা আপনি করেন না? মনের মধ্যে উদ্রেক হয়, তাহলে এটা চিন্তা যে করে সেটাকে বলা হয় নফসে আম্মারা। আর আপনি যখন ঘুমায়ে পড়েন তখন এই সেন্স আপনার হইতে আছে? আমার মধ্যে আছে? এই সেন্স নাই। আমি একটা ভালো কাজ করব, এই কাজটা করে নফসে মুতমাইন্না।
এই যে ভালো কাজ করব, এই যে যখন আমি মানুষ ঘুমায়ে পড়ি তখন এই সেন্স আমার মধ্যে আপনার মধ্যে কি থাকে? এটা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নফসকে আমি তখন বের করে নিয়ে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় মৃত্যুর কথা বলেছে, কোথায় রূহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। প্রত্যেক রূহকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফস, এখানে কি শব্দ ব্যবহার করেছেন? নফস শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহ শব্দ ব্যবহার করেন নাই। ওই যে ওই আয়াতের ব্যাখ্যা আমি করতেছি, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমাকে এক স্তর থেকে আর এক স্তরে পরিভ্রমণ করতে হবে। আবার আপনার স্তর হচ্ছে মোট 6টা। কয়টা? মোট 6টা। এই যে দুনিয়াতে আমরা বেঁচে আছি, এটা 3য় নম্বর জগতে বেঁচে আছি। কত নম্বর জগতে? 3য় নম্বর জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমের ভিতরে যখন আমি রূহ ফুঁকে দিলাম, আর এরপরে যখন তার স্বাধীনতা বিরাজ করতে লাগলো, এরপর থেকে আর কোনোদিন রূহের মৃত্যু হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত হচ্ছে সত্য। আখিরাত কি? সত্য। আমি আপনি মনে করতেছি যে দুনিয়ার জীবন যতদিন কাটানো যায় ফুর্তিবার্তায়, আর যেভাবেই হোক গলে মারে যায় যতদিন, এভাবেই চলুক। মরে যাওয়ার পর যাই হোক একটা মিলাদ দিয়ে একটা দোয়া করে 50 টাকা হুজুরের পকেটে ভরে দেবো না, তারপরে আমি জান্নাতে চলে যাবো না। এতই সোজা? হুজুরের পকেটে 50 টাকা ভরে দিয়ে জান্নাত পাওয়া এতই সোজা? যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেন যে মরে যাওয়ার পর একটা মিলাদ দিয়ে হুজুরের পকেটে 500 টাকা ভরে দিও, জান্নাতে চলে যাও। তাই হতো? কোশ্চিন কালেও হবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ বলেন কিয়ামত হবেই, আখিরাত হবেই, অনন্তকাল আখিরাত। আমি আপনি মনে করি যে আমি মরে গেলে পরে আমাকে 3.5 হাত মাটির নিচে আমার যে রুহটা আছে এখানে মনে দেওয়া হয় না। আমার রুহ ভালো হয়ে গেলে পরে আসমানের উপরে চলে যায়, ইল্লিয়িন নামক স্থানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আখিরাতের প্রতি যদি তোমরা বিশ্বাস করো, আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করো, তোমরা যদি ঈমানদার হও, আখিরাত হবেই। আপনার দাদা, তার দাদা, আপনার আত্মীয় স্বজন, একটু কল্পনা করুন তো দেখি, যে মরে যায় বা মাটির সাথে মিশে আছে, কত বছর মিশে আছে? যতদিন বেঁচে ছিল তার চেয়ে কম না বেশি? তার চেয়ে বেশি। ওই যেই লোকের দাঁত নাই সে লোক বোঝে যে পান চাবানো সুপারি খাওয়ার মর্যাদা কতটুকু। কথা ঠিক কিনা? সে বোঝে যে গোস্ত খাওয়ার মর্যাদা কতটুকু। কথা ঠিক কিনা? শক্ত কিছু খাবার আছে না সুস্বাদু, এটা খাওয়ার মর্যাদা কতটুকু। যে মরে গেছে সেই বোঝে যে মরে যাওয়ার ঝাল কতটুকু। মরে যাওয়ার পরবর্তী জীবনের এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাস্তি দিবেন, আমি যে কবরের জিন্দেগি থেকে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তারাই বোঝে যারা মরে গেছে। এই কবরস্থানের দিকে, কবরস্থান তো অনেক আছে, একটু কবরস্থানের দিকে তাকাই একটু চিন্তা ভাবনা করেন তো দেখি যে এই কবরে কত মানুষ শুয়ে আছে যাদের আগামীকালকে নামাজ পড়ার কথা ছিল। কথা ঠিক কিনা? নামাজের জন্য ডাকা হতো, আসো নামাজে আসো, বলতো যে কাপড় ঠিক নাই, পরে পরবো না। এই পরে পরবো না কাপড় ঠিক নাই, এখন কাপড় ঠিক করার আর হাজারো চেষ্টা করতেছে কবর থেকে উঠে আসার। একটু সুযোগ দাও, মসজিদে গিয়ে নামাজ পড়বো, আর একটু সুযোগ দাও। হাই হুতাশ করে আর লাভ আছে? পরীক্ষার আগে যদি পড়াশোনা না করেন, পরীক্ষার আগে যদি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি যদি না নেন, না নিয়ে যদি ওই ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যেদিন রেজাল্ট করাবে, রেজাল্ট যদি খারাপ হয়, হাজারো কভার চাপড়াইলে পরে ওর রেজাল্ট কি ভালো হবে? তো মরে যাওয়ার পর যদি আমার আপনার অবস্থা যদি এই হয়, যদি দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যেতে হয়, তাহলে কথাটা এখন বোঝেন, হাজারো কভার চাপড়াইলে পরে আপনি কি জান্নাতে যেতে পারবেন? আপনার ওই কাজ থেকে ফিরে আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। এখনো সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছেন এবং নিঃশ্বাস ছাড়তেছেন এবং নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে জীবিত রেখেছেন। মাত্র কয় বছরের জিন্দেগি?
চিন্তা করেন তো দেখি, যে 25-26 বছর ধরে লেখাপড়া করলেন, জীবনের অর্ধেক জীবনই আপনার লেখাপড়ার মাধ্যম দিয়ে চলে গেছে। এরপরে হয় ব্যবসা করবেন, না চাকরি করবেন, করতে করতে গেলেন 55 বছর 56 বছর আপনার বয়স হয়ে গেল। আর কিছুদিন পর আপনাকে সরকার অবসরে পাঠাবে, মাত্র 3-4 বছর আপনি একটু রিল্যাক্সে কাটানোর পর আপনার আপন বাড়িতে ঢুকবেন। কথা ঠিক কিনা? এই যে আপন বাড়িতে ঢুকবেন, আখেরাতের পথে আপনি ঢুকবেন, চিন্তা করেন তো দেখি যে মাত্র কতটুক জিন্দেগিতে পাওয়ার জন্য আপনি এতটুক সময়ের জন্য এই ধোকার পরে আপনি আল্লাহর পথে আসলেন না, আপনি আল্লাহর রাস্তায় ঢুকলেন না। আপনার সে কপাল পোড়া আর দ্বিতীয় কোনো মানুষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। ওই যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলকে জীবিত করে দুর্বলটাকে যারা ঢুস মারছিল, মানে আঘাত করেছিল, আল্লাহ তাদের বিচার আচার করে তাদেরকে যখন মাটি বানিয়ে দেওয়া হবে, তখন এই কাফেররা আর যারা আফসোস করবে, যারা জাহান্নাম দেখবে, তারা আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন আপনার জন্য আমার জন্য পরবর্তী জীবন অবশ্যই আছে, অবশ্যই আছে। এই জীবনে আপনাকে যেতেই হবে। এই পরকাল দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইসলামের পথে রাসূলকে দিয়ে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। পরকালের ভয় দেখিয়েই, পরকাল যদি না থাকতো, জীবন যদি উত্থিত না হতো, জান্নাত যদি না থাকতো, জাহান্নাম না থাকতো, তাহলে মানুষের কি এত টেনশন থাকতো? মানুষ কি এত চিন্তায় পড়ে থাকতো? কোনো চিন্তায় পড়ে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে ওখানে যেতেই হবে, তোমাকে পরপারে যেতেই হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি হচ্ছে উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। এটাই হচ্ছে উত্তম আর পরিণামও উৎকৃষ্টতর। তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা কোরআন এবং হাদিস মানে, এবং যে নেতা, যে দলের নেতা কোরআন এবং হাদিস মেনে চলে, এই দলের আমিরের আনুগত্য করো, এবং দ্বিধাদ্বন্দ্বে পড়লে পরে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের পথে আবার ফিরে আসো, যদি তোমরা আল্লাহ এবং তার আখিরাতের প্রতি ঈমান আনো, এটাই তোমাদের জন্য উৎকৃষ্টতর, এটাই তোমাদের জন্য শুভকর। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকগুলো দিয়েছেন যে ও ইমানদারওয়ালারা তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ও ইমানদারওয়ালারা তোমরা নামাজের অবস্থায়, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাও না। ইমানদার সম্পর্কে আজকে 2টা আয়াত বলেছে। কয়টা বলেছে? 2টা। বাদ বাকি ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করবো, আল্লাহ যদি হায়াত তাওফিকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তাওফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়েন।